नमस्कार बंधुरा देखुन आमी की बानाচ্ছি কেমন আছেন সবাই। একটু চিকেন ছিল, সলিড চিকেন তো খেতে চায় না, তো সলিড চিকেনগুলো একটু রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে দিয়ে আমি একটা কোপ্তার মতো বানাবো, একদম ঘরোয়া পদ্ধতি, কোনো মানে ঘরে যা যা উপকরণ আছে তাই দিয়ে আমি বানাবো। চিকেনটা মিক্সারে আমি করে নিয়েছি, মিক্সার জারে চিকেনটাকে আমি এরকমভাবে করে নিয়েছি, বেটে নিয়েছি আর কি। আচ্ছা, এর মধ্যে এখন দেবো আমি 1 চামচ আদা রসুন বাটা, একটু ধনে পাতা কুচি, একটু পেঁয়াজ কুচি দেব, একটু কাঁচা লঙ্কা দেব, একটু গোলমরিচের গুঁড়ো দেব, একটা ডিম দেব, একটু বিস্কুটের গুঁড়ো দেব। হাতের সাহায্যে একটাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। কথায় কথায় আরেকটা জিনিস দেখাইনি, সেটাই চাই যে টক দই। দেখুন আমার হাতে বানানো টক দই, আমি 2 চামচ টক দই দেবো, একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর নুনটা তো দিয়েই দিয়েছি। আচ্ছা, এইভাবে তো দেখুন মাখিয়ে রেখেছিলাম, এবার আমি একটু তেল মাখিয়ে নিয়েছি হাতে। এখন বলের মতো করে আমি এটাকে পাকাবো। এই যে এরকমভাবে এক এক করে আমি বলের মতো করে পাকিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার ভাজার পালা। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভেজে নিচ্ছি। এই যে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন ভাজাটা কি সুন্দর লাল করে ভেজে নিয়েছে, এবার নামিয়ে ফেলবো। এটা কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগছে সস দিয়ে। কোপ্তাগুলো এরকম ভেজে নামিয়ে রেখেছি, তো এইবার তেল কমিয়ে নিয়েছি। এবার গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু রান্না করে নিচ্ছি, আর রান্নাটা সাদা তেলে করছি। আদা রসুন বাটাটা এবার দিয়ে দেবো, পরিমাণ মতো দেবেন, যতটা মাংস যতটা করতে হবে ততটা বুঝে দেবেন। আর সেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এটা ধনে আর জিরে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে দেবো, লঙ্কা বাটাটাও দিয়ে দেবো, নুনও দিয়ে দেবো। আচ্ছা, হলুদ দেবো না, এটা হলুদ ছাড়া রান্না করব। একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেছে, এবার আমি কাজু আর চালমগজ বাটাটা দিয়ে দিচ্ছি। বলেছি না, ঘরে যা যা উপকরণ থাকে তাই দিয়েই হয়ে যায়, আর এক্সট্রা কিছু লাগে না। এটা একটা নর্মাল কোপ্তা, হঠাৎ করে মনে হলে করে ফেলবেন। এই যে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। আচ্ছা, মশলাটা তো পুরোটাই কষানো হয়ে গিয়েছে, এবার একটু টক দই দেবো। টক দই দিয়ে আর একটুখানি কষিয়ে নেবো। কষানো তো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিতে হবে, মাপ মতো। বাটি ধোয়া জল দিলাম, আর একটু জলও দেবো, আর একটু জল দিয়ে দিচ্ছি। 2 বাটির মতো জল দিলাম। এবার একটু ফুটবে, তারপরে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে বলগুলো দেব। দেখে নিচ্ছি কতটা ফুটেছে। হ্যাঁ, অনেকটাই ফুটে গিয়েছে। এবার চিকেন মানে বলগুলো ফেলেছি, কোপ্তাগুলো দিয়ে দেবো। বলের মতোই লাগছে তো দেখতে, তাই দিয়ে দিচ্ছি সবগুলো। দেখুন আমার কোপ্তা কিন্তু রেডি। এখন একটুখানি জাস্ট একটু ঘি দেবো, ব্যাস। এত সুন্দর। চাইলে আপনারা একটু চিনিও দিতে পারেন, একটু মিষ্টি। আর কোপ্তা দিয়ে তো জানেনই কি দিয়ে ভালো লাগে, সেটা পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, ভাত দিয়ে কিন্তু কোপ্তা চলে না বলুন। রাতের বেলা ডিনারের জন্য ঠিক আছে, তাই না? তো এইরকম একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে নেবেন, অসাধারণ খেতে হয়। একবার বানিয়ে দেখবেন। আজকে এই অবধি, আজকে না এখন এই অবধি, আবার পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে।